হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের আইডিসি পেপার থেকে ইম্পর্ট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ পরীক্ষার সাজেশন। তোমাদের মোট 4টি মডিউল আছে এবং তোমাদের এখানে এই 4টি মডিউল থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন হবে এবং তোমরা 5 মার্কের জন্য তোমরা কিছুটা প্রশ্ন প্র্যাকটিস করে রাখবে। তাহলে তোমাদের পরীক্ষায় এক্সাম ওরিয়েন্ট সাজেশনটা তোমাদের প্রস্তুতিটা ভালো হবে। অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলো পড়ে তোমরা কমপক্ষে তোমরা 80% কভার করতে পারবে। তাহলে দেখো এখানে তোমাদের পেপার কোডটা দেখে নাও, এটা তোমাদের পেপার কোড। প্রথম 1 নম্বর মডিউল থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, আমি এখানে দেখো 10 নম্বর প্রশ্ন আমি লিখে দিয়েছি। রাজনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। অথবা দিয়ে রাজনৈতিক সমাজতত্ত্ব বলতে কী বোঝায়, রাজনৈতিক সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে রাজনৈতিক তোমাদের যে পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল সোশ্যোলজি। তাহলে পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক আর সোশ্যোলজি মানে হচ্ছে সমাজতত্ত্ব। তাহলে এই রাজনৈতিক এবং সমাজতত্ত্বের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে। সেজন্য এখানে তোমাদের এরকম প্রশ্ন, মানে তোমরা সমাজতত্ত্বটা, রাজনৈতিক সমাজতত্ত্বটা, এই 1 নম্বর প্রশ্নটা ভালো করে জোর দিয়ে পড়বে। আর এখানে দেখো পাশে বেশি স্টার মার্ক আমি দিয়ে রেখেছি, যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর, ক্ষমতা বলতে কী বোঝায়, কর্তৃত্ব ও বৈধতার সঙ্গে এর সম্পর্ক আলোচনা করো। নেক্সট, রাজনৈতিক সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়, এর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এই স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে রাজনৈতিক সমাজতত্ত্বের রাজনৈতিক সমাজীকরণের ধারণা ব্যাখ্যা করো, রাষ্ট্র ও সমাজের সম্পর্ক ব্যাখ্যা করো। এবার 5 নম্বর প্রশ্ন অনুযায়ী তোমরা দেখো মান 5-এ যেগুলো আমি রেখেছি, রাজনৈতিক সমাজতত্ত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো রাজনৈতিক কাকে বলে, রাজনৈতিকের প্রকৃতি বা পরিধি এগুলো তো তোমাদের থাকছেই, তার সঙ্গে বৈশিষ্ট্যটা পড়ে রাখলে পরে তোমাদের এক্সামের জন্য তোমাদের 100% তোমরা কিন্তু সাজেশনটা তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবে। তারপরে কর্তৃত্ব বা বৈধতার মধ্যে একটি পার্থক্য, যেখানে 10 মার্কের প্রশ্নের মধ্যে 5 মার্কের প্রশ্নগুলো ছিল, সেগুলো তোমরা আলাদা করে আর পড়তে লাগবে না, তোমরা শুধুমাত্র 10 মার্কগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। তারপরে রাজনৈতিক সংস্কৃতির একটি রূপ লেখো। দেখো কি আছে, তারপরে রাজনৈতিক সামাজিকরণের একটি উৎসের নাম লেখো। ওইবারের ক্ষমতা ধারণা সংক্ষেপে লেখো। ওইবার মনে রাখবে, ওইবারের রাষ্ট্রবিজ্ঞানে ওইবার থেকে প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট আছে। এবার 2 নম্বর মডিউলে পড়বে আধুনিক রাষ্ট্রের উৎপত্তি ও বিবর্তন আলোচনা করো, গণতন্ত্রের বৈশিষ্ট্য ও বিভিন্ন রূপ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে নেক্সট, নাগরিক তত্ত্ব বলতে কী বোঝায়, অধিকার ও কর্তব্য সহ ব্যাখ্যা করো। কল্যাণ রাষ্ট্র ও নিও লিবারেল রাষ্ট্রের বৈশিষ্ট্য তুলনামূলকভাবে লেখো। রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য আলোচনা করো। রাজনৈতিক আধুনিকায়ন বলতে কী বোঝায়, এখানকার মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর, তারপরে হচ্ছে 5 নম্বর, এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে, তারপরে বাকিগুলো রিভিশন দেবে। তারপরে 5 নম্বর অনুযায়ী তোমরা এখানে পাবে, এটা দেখে নাও, এগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে মডিউল 3-এ তোমরা পড়বে মার্কস ও ওয়েবারের শ্রেণীতত্ত্ব আলোচনা করো, তুলনামূলক বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো কি আছে, ভারতীয় রাজনীতিতে জাতিভেদের ভূমিকা আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। নারীবাদী দৃষ্টিভঙ্গিতে লিঙ্গ ও ক্ষমতার সম্পর্ক আলোচনা করো। পিতৃতন্ত্র টিকে থাকার সামাজিক ও রাজনৈতিক কারণ লেখো। সামাজিক স্তর বিন্যাসের 3টি মাত্রা আলোচনা করো। জাতি ও জাতিসত্তার রাজনীতিকে কিভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। এখানকার মধ্যে তোমরা 2 নম্বর, 3 এবং 4, তারপরে ফার্স্টে যে 1 নম্বরটা বলেছিলাম, এই যে 1 নম্বর প্রশ্নটা মার্কস থেকে, এটা ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে এখানে 5 নম্বর প্রশ্ন অনুযায়ী এখানে আছে, এই যে মার্কস এখানেও রয়েছে ওইবার, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট বলেছিলাম। তারপরে নারী ক্ষমতায়নের একটি উদাহরণ লেখো।
পিতৃতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো, রাজনৈতিক উদাসীনতা কাকে বলে। তারপরে শ্রেণী ও বর্ণের একটি পার্থক্য লেখো। এখানকার মধ্যে এই নারী এবং রাজনৈতিক উদাসীনতা ভালো করে পড়বে। তারপরে ভীষণ ইম্পর্ট্যান্ট এই তোমাদের 4 নম্বর যে মডিউলটা আছে, এখান থেকে তোমাদের মিনিমাম একটা প্রশ্ন পরীক্ষা তোমাদের আসবে, রাজনৈতিক দল হোক বা হচ্ছে রাজনৈতিক দল কাকে বলে। দেখো, রাজনৈতিক দল বলতে কী বোঝায়, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, প্রকৃতি বা কার্যাবলী লেখো। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। তারপর দেখো কী আছে নেক্সট প্রশ্ন, রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্নটা তোমরা এটা ভালো করে পড়ো। 4 নম্বরে মডিউলে তোমরা সব থেকে আগে যে প্রশ্নটা পড়বে এটা তোমরা পড়বে। রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো, এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমি এখানে স্টার মার্ক দিচ্ছি, আরও তোমরা ভালো করে এটা নোট ডাউন করবে। তারপরে দেখো, স্বার্থগোষ্ঠী বলতে কী বোঝায়, স্বার্থগোষ্ঠীর শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দেওয়া হয়নি, ভালো করে পড়বে। তারপরে এখানে তোমরা পড়বে, এখানে নিচের দিকে দেখো, এটা এক্সট্রা এখানে চলে এসছে, রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যম ও ভাষার ভূমিকা আলোচনা করো। ভারতের নির্বাচনী আচরণ একটি বিশ্লেষণমূলক আলোচনা করো। একটি সামাজিক আন্দোলনের পরিবেশ, নারী, শ্রমিক, কেস স্টাডি লেখো। বৈশ্বিকীকরণ কিভাবে সামাজিক পরিবর্তন আনে বিশ্লেষণ করো। রাজনৈতিক সামাজিকরণের প্রধান উৎসগুলি কী কী বিশ্লেষণ করো। এই 8 নম্বর প্রশ্নটা কিন্তু এখানকার মধ্যে ইম্পর্টেন্ট আছে। তার আগে যে 3টে তোমাদের বললাম, এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো একটা পরীক্ষা কিন্তু কমন পাবেই। তারপর এখানে মান 5-এর জন্য যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। তো তোমাদের এই ছিল রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের সাজেশন। তোমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্ট নিয়েছে, তোমাদের বন্ধুবান্ধবের কাছেও এই ভিডিওটা শেয়ার করো, যেন তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকো।